আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটি হলো নারায়ণগঞ্জ পানামা সিটিতে অবস্থান করার জন্য সর্বপ্রথম আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট কাটার জন্য জনপ্রতি 20 টাকা করে। আমরা 6 জন ছিলাম। আমরা 6 জনে জনপ্রতি 20 টাকা করে 6টি টিকিট কেটেছি এবং আমরা পানামা সিটিতে অবস্থান করেছি। এটি ঐতিহাসিক দর্শনীয় স্থান নারায়ণগঞ্জ জেলার ভিতরে এবং জায়গাটি খুবই সুন্দর। এবং পানামা সিটি প্রায় 1500 শতাব্দীর পুরাতন একটি বিল্ডিং বা দর্শনীয় স্থান বলা যায়। এবং এটি 2006 সালে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, কেননা এই পুরাতন বিল্ডিংয়ে এখন থাকার জন্য উপযোগী নয়। এবং এখন শুধু এই দর্শনীয় স্থানটিতে বিভিন্ন জায়গা থেকে মানুষ পরিদর্শন করার জন্য এসে থাকে। এবং এর পাশেই রয়েছে আরও একটি জায়গা নারায়ণগঞ্জ জেলার ভিতরে। এর পাশে পানামা সিটির পাশেই দুইটি দর্শনীয় স্থান, একটি হলো পানামা সিটি, অন্যটি হলো জাদুঘর। এবং দুইটি জায়গায় খুব সুন্দর। যারা নারায়ণগঞ্জ আসবেন অবশ্যই দুইটি জায়গা থেকে ঘুরে আসতে পারেন। আমরা আপনাদেরকে প্রথমত নারায়ণগঞ্জ পানামা সিটি সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি এবং পানামা সিটির পরিবেশগুলোও দেখাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে এবং ঘোরাফেরা করতেছে। আমি বলবো পানামা সিটি খুবই সুন্দর একটি জায়গা ছিল। তারপরে আমরা আপনাদেরকে একই সাথে নারায়ণগঞ্জ জাদুঘরটি দেখাচ্ছি। এবং জাদুঘর ঢোকার জন্য আমাদেরকে প্রথমত 50 টাকা করে টিকিট কাটতে হবে। 50 টাকা করে টিকিট কেটে নারায়ণগঞ্জ জাদুঘরের এই যে লোকশিল্প বা কারুশিল্প বলা যায়, এখানে আমরা প্রবেশ করলাম। এখানে ঐতিহাসিক কিছু জিনিসপত্র রাখা হয়েছে, যেমন কুলা, তারপরে নৌকা, মানে বিভিন্ন পুরাতন জিনিসগুলো এখানে তারা সংরক্ষণ করে রেখেছে। এবং এগুলো খুবই সুন্দর। এবং আপনাদেরকে আমি এই যে আগের কালে যেই সব জিনিসপত্র যেমন ব্যবহার করা হতো এবং নকশিকাঁথা দেখানো হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।